হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছো। আজকে হচ্ছে আমি কি এইচএসসি 24 যারা আছো, 24 এন্ড 25 ব্যাচের যারা আছো, তোমাদের জন্য আমরা কি করলাম আজকে হচ্ছে কোনিক্স এর ফাইনাল হচ্ছে কি ওয়ান শর্ট এমসিকিউ ক্লাস নিয়ে আসলাম। And আজকের ক্লাসে আমরা যে পরাবৃত্ত থেকে যে এমসিকিউ গুলো আসে বেশিরভাগ সময় আমরা সেই এমসিকিউ গুলো নিয়ে আজকে আলোচনা করব এবং কিভাবে সমাধান করা লাগে সেগুলাই দেখবো। এবং এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদেরকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের। আর আমি সুজন পড়াশোনা করি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ। আজকে তোমাদের যে সামনে যে চ্যাপ্টারটা আলোচনা করতেছি এবং আমি কি করব পরাবৃত্তের যে বেসিক ধারণাগুলো আছে সবগুলো বলবো। এন্ড পাশাপাশি তোমাদেরকে 21, 22 এবং 23 এবং 19 সালে পর্যন্ত যে এমসিকিউ গুলো এসেছে পরাবৃত্ত থেকে, সেই এমসিকিউ গুলো আমরা কি করব আলোচনা করব। তো যেহেতু যারা ক্লাসে জয়েন হচ্ছে তোমরা অবশ্যই কি অনেক সহকারে ক্লাসটা করো। এন্ড সম্পূর্ণ ক্লাসটা করলে অবশ্যই তোমরা বুঝতে পারবা কিভাবে সমাধান করা প্রয়োজন। আমরা চলো। এন্ড হচ্ছে আমাদের সাধারণ সমীকরণ নিয়ে আমরা আলোচনা করলাম না, তোমরা অবশ্যই এটা জানো। তো এইটুকু একটু মাথায় রাখা লাগবে যে বিভিন্ন ধরনের কনিক্স আছে, যে আমরা কনিক্স এর ক্ষেত্রে আমরা এই মানগুলা বলতে পারি। এইখানে একটা জিনিস মনে রাখা লাগবে, ইটাকে বলা হয় উৎকেন্দ্রিকতা, আমাদের ইকে বলা হয় উৎকেন্দ্রিকতা। একে বলা হয় কি আমাদের উৎকেন্দ্রিকতা। কথা দেখো, এই উৎকেন্দ্রিকতার উপর ভিত্তি করে আমাদেরকে হচ্ছে কি বিভিন্ন ধরনের কণিকগুলো কেমন হবে সেটা নিয়ে আমরা একটু দেখবো। যেমন ই এর মান যদি 1 হয়, অর্থাৎ ই ইকুয়াল টু 1, তাহলে আমরা কি পাবো, সেটা হচ্ছে প্যারাবোলা। আর যদি ই এর মানটা কি হয়, হচ্ছে কি ই এর মানটা হচ্ছে কি আমাদের কি 1 থেকে বড় এবং কি 0 থেকে কি হয় 1 থেকে ছোট এবং 0 থেকে বড় হয়, তাহলে সেটা হবে কি উপবৃত্ত বা ইলিপস। আর তারপর হচ্ছে কি ই এর মানটা যদি কি 1 থেকে বড় হয়, তাহলে সেটা হচ্ছে আমাদের কি অধিবৃত্ত বা পরাবোলা। দেখো আমরা যদি প্রত্যেকটার জন্য আমরা একটু চিত্রটা দেখি, যে আমাদের কি পরাবৃত্তের জন্য আমরা ধরে নাও সাধারণ যে দেখো আমরা পরাবৃত্তের জন্য যে যে সাধারণ যে সমীকরণটা করতে পারি সেটা এরকম থাকতে পারে। ধরো এটা হচ্ছে একটা পরাবৃত্ত সমীকরণ। তারপরে যখন উপবৃত্ত আসবে তার জন্য আমরা যে ধরনের গ্রাফটা পাবো সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের কি উপবৃত্ত। এবং যদি আমরা অধিবৃত্ত বলে তখন সেই ক্ষেত্রে আমাদের গ্রাফটা এটা হবে, স্কেচটা হবে এরকম। এখন আমরা এই যে দুইটা জিনিস এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। যেহেতু আমরা এই প্রথমে এই অপশনটা আসছে, এটা হচ্ছে আমাদের একটা সাধারণ পরাবৃত্তের সমীকরণ। এইখানে আমাদের পরাবৃত্তের যে সমীকরণটা আছে সেই সমীকরণটা হচ্ছে y স্কোয়ার ইকুয়াল টু 4ax। এখানে আমাদের x অক্ষটা হচ্ছে আমাদের কি সাধারণ, অর্থাৎ আমরা কি x অক্ষ বরাবর সমীকরণ। এটা হচ্ছে আমাদের কি হচ্ছে x অক্ষের উপর, x অক্ষের অক্ষের উপর এক্স অক্ষের উপর যে সমীকরণটা আছে সেই সমীকরণে আমরা কি করতেছি আলোচনা করব। এখানে দেখো আমরা একটা বইলা দিছে, যেহেতু আমরা এই পরাবৃত্তটা আমরা এটা হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই ড্যাশ, এটা হচ্ছে এক্স অক্ষ এবং এক্স ড্যাশ, এবং এইটাকে আমাদের বলা হয় মূল বিন্দু। এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, আমরা সবাই জানি 0 0। একটু জিনিস মনে রাখবা যে আমাদের পরাবৃত্তের ক্ষেত্রে কি থাকবে, একটা উপকেন্দ্র থাকবে, উপকেন্দ্র। দেখো এই উপকেন্দ্রটা এস, এই একটা উপকেন্দ্র দেওয়া আছে, সেই উপকেন্দ্রটা কত এস, এখানে এস বলে দিচ্ছে। দেখো আমরা এইটা নিয়ে আলোচনা করি, এইখানে আলোচনা করি, তাহলে আমাদের সুবিধা হবে। দেখো এই যে পরাবৃত্তটা আছে, এই পরাবৃত্ত সমীকরণটা কত, সমীকরণ হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল কত 4ax। আমাদের এটা হচ্ছে একটা ধ্রুবক। এখন আসো এখানে এইটা কি সেটা আমরা একটু দেখবো। ধরে নাও এই যে শীর্ষবিন্দুটা আছে, এই যে আমাদের কি পরাবৃত্ত, এই যে পরাবৃত্ত থেকে আমরা হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই ড্যাশ, এটা হচ্ছে এক্স, এক্স ড্যাশ, এইটা দেওয়া আছে। তাহলে পরাবৃত্তর ক্ষেত্রে আমরা যেটা পাবো যে এই অংশটুকু থেকে যে শীর্ষবিন্দু, আমরা এটাকে শীর্ষবিন্দু বলতে পারি বা মূল বিন্দু বলতে পারি, শীর্ষবিন্দু থেকে এই পরাবৃত্তর উপকেন্দ্র যে দূরত্বটুকু আছে সেটা হচ্ছে আমাদের কত, এই যে উপকেন্দ্র পর্যন্ত দূরত্ব, তাহলে ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4ax। এইখান থেকে আমরা এটা হচ্ছে আমাদের কি এ হলো যে শীর্ষবিন্দু হতে উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। অথবা আমরা এটাও বলতে পারি যে শীর্ষবিন্দু হতে একটা রেখা আছে, এই যে রেখাটা, এই রেখাটাকে আমাদের বলা হয় কি নিয়ামক রেখা। এখন আসলে আমরা এখানে প্রত্যেকটা বিন্দু যে বলছি সেগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথমত শীর্ষবিন্দু, শীর্ষবিন্দুকে প্রকাশ করা হয় এ দ্বারা। এটা কোথায় আছে দেখো, এই পরাবৃত্তর এক্স অক্ষের উপর আছে।
এটা হচ্ছে আমাদের একটা শীর্ষবিন্দু এবং শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত 0 0। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0 0 কোন সমীকরণের জন্য এই কেসের জন্য। তারপর আসো এই অক্ষটা কোথায় আছে x অক্ষ বরাবর আছে, মনে রাখো অক্ষটা আছে কোথায় x অক্ষ বরাবর। ওকে, এখন যদি আমাদের বলা হয় অক্ষরেখার সমীকরণ কত, তাহলে y = 0। অক্ষরেখার সমীকরণ যদি বলে তাহলে y = কত রাখবা 0। জাস্ট এটুকু মনে রাখলে হবে। তারপর আসো, তারপরটা হচ্ছে আমাদের কি নিয়ামক রেখার সমীকরণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটাকে আমরা নিয়ামক রেখা বলতে পারি, আরেকটা বলতে পারি দ্বিকাক্ষ রেখা। দ্বিকাক্ষ রেখা, দ্বিকাক্ষ রেখা বলতে পারি, দ্বিকাক্ষ রেখা বা এমজেড, এটা আমরা বলতে পারি দ্বিকাক্ষ রেখা বা এমজেড। বা আমরা হচ্ছে কি কোন অক্ষের সমান্তরাল আছে ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। তা এখন দেখো এই যে বিন্দু থেকে এইটুকু দূরত্ব যদি হয়, এই শীর্ষবিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব কত মাইনাসের এ, মাইনাসের এ মানে এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করে। তার জন্য আমরা কি করছি এক্স ইকুয়াল টু মাইনাসের এ লেখা হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা সমীকরণটা হয়েছে কত এক্স ইকুয়াল টু মাইনাসের এ। তাহলে আমরা সেই ক্ষেত্রে আমরা লিখতে পারতাম নিয়ামক রেখার সমীকরণ এক্স প্লাস এ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখার সমীকরণ। তারপর আসো যে নিয়ামক রেখা ও অক্ষরেখার যে ছেদবিন্দুর স্থানাঙ্কটা সেটা আমরা দেখো। এই যে নিয়ামক রেখা এটা হচ্ছে আমাদের কি এমদের হচ্ছে কি নিয়ামক রেখা, এবং এই যে অক্ষরেখা আছে এই রেখার একটা ছেদবিন্দু আছে না, সেই ছেদবিন্দুটা কত জেড। এই জেড বিন্দুর স্থানাঙ্কটা কত মাইনাসের এ, যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত তার মানে কি 0। তাহলে আমরা এখানে যদি এইভাবে একটু ভালো করে লিখি তাহলে আমরা এখানে কি পাবো জেড ইকুয়াল জেড কত মাইনাসের এ কমা 0। এইটা হচ্ছে আমাদের নিয়ামক রেখা এবং অক্ষরেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক। তারপর আসো এই জায়গা থেকে আসো যে আমাদের কি বলছে উপকেন্দ্র, উপকেন্দ্রের লম্বের হচ্ছে কি লম্বের সমীকরণ। উপকেন্দ্রের লম্বের সমীকরণ মানে উপকেন্দ্রিক লম্ব যে আছে এখান থেকে আমরা লম্বের সমীকরণটা হচ্ছে একটু ভুল হয়েছে, এখানে হবে জাস্ট এ, এক্স ইকুয়াল টু এ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এখন যদি বলে উপকেন্দ্র কোনটা, এই যে এটা হচ্ছে উপকেন্দ্র এস, যার আমরা স্থানাঙ্ক বলছি কত a, 0। দেখো আমরা উপকেন্দ্রের স্থানাঙ্কটা বলি নাই, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্কটা একটু বলে নিই। উপকেন্দ্রের স্থানাঙ্ক এই শীর্ষবিন্দু থেকে এ দূরত্বে যে একটা কেন্দ্র আছে সেই কেন্দ্রটাকে আমাদের কি বলা হয় উপকেন্দ্র বলা হয়। এবং উপকেন্দ্রের স্থানাঙ্ক কত a, 0। এটা একটু মাথায় রাখবা a, 0। তারপর আসো যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, দেখো আমরা এই যে বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যে দূরত্বটুকু আছে সেই দূরত্বটুকুর লম্বের দৈর্ঘ্যটা কত সেটা আমরা দেখা লাগবে। এই পর্যন্ত উপকেন্দ্রের এইখান থেকে এই যে অক্ষ থেকে এইটুকুর দূরত্ব হচ্ছে কত 2a, এটা 2a। এখান থেকে এইটুকুর দূরত্ব কত, এইটুকুর দূরত্ব হচ্ছে 2a। তাহলে এখন কথা হলো এখন যদি আমাদের এই যে বিন্দুগুলো আছে এই বিন্দুগুলোর স্থানাঙ্ক বের করতে বলে তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা কত, দেখো এক্স অক্ষ কতটুকু দূরত্ব এ দূরত্ব এবং ওয়াই অক্ষ কত 2 এর দূরত্ব না। সেম ভাবে এ অক্ষ বরাবর কত এ, এবং কি নিচে দিকে কি মাইনাস না মাইনাসের 2a, এতটুকু দূরত্ব অতিক্রম করে। এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটুকু কত সেটা আমরা দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত মডুলাস অফ 4a। এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ, এটা খুব গুরুত্বপূর্ণ টপিক এবং কি উপকেন্দ্রটুকু খুব গুরুত্বপূর্ণ টপিক। এবং দেখো উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু ধরে স্থানাঙ্ক বলে দিছি a, 2a এবং কি এল ড্যাশ ইকুয়াল কত a মাইনাসের 2a। এখন আসো এই উপকেন্দ্রের উৎকেন্দ্রিকতা, এখানে হবে উৎকেন্দ্রিকতা কত, উৎকেন্দ্রিকতা এর মান কত 1, উৎকেন্দ্রিকতা এর মান 1। এখন আসো আমরা কনিক্স এর যে জিনিসটা পড়ছি যে এই কনিক্স এর একটা চলমান বিন্দু থাকে, সেই চলমান বিন্দুটা কত পি, পি কত এক্স কমা ওয়াই, পি এর মানটা এখানে কি এক্স ওয়াই দ্বারা বোঝানো হইতেছে। এবং এই চলমান বিন্দু থেকে এই যে আমাদের কি উপকেন্দ্রবর্তীর দূরত্ব এবং যে আছে কি এই নিয়ামক রেখা থেকে ওই চলমান বিন্দুর লম্ব দূরত্ব, নিয়ামক রেখা থেকে ওইটা লম্ব দূরত্ব অনুপাত হচ্ছে ই, বা ওইটাকে আমাদের বলা হয় উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা ই। এই উৎকেন্দ্রিকতার মানটা যে আমাদের আছে এটার উপর ডিপেন্ড করে আমাদের কি করে যে উপকেন্দ্রটা কেমন হবে সেটা নির্ভর করে। যেহেতু আমরা পরাবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান 1, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো SP ইকুয়াল টু PM। এটা হচ্ছে দূরত্ব, কিন্তু আমরা এটা দূরত্ব এখানে বলে দিছি। দেখো SP হলো উপকেন্দ্র হতে চলমান বিন্দুর দূরত্ব, SP হচ্ছে কি উপকেন্দ্র হতে চলমান বিন্দুর দূরত্ব, আর PM হচ্ছে কি নিয়ামক রেখা হতে চলমান বিন্দুর দূরত্ব। আরেকটা কথা বলি, যাদের হচ্ছে কি এই ক্লাসের স্লাইড গুলো লাগবে তারাও যদি অবশ্যই কমেন্ট করেন শেয়ার করে দাও, এন্ড ইনশাল্লাহ ক্লাস শেষে তুমি কমেন্ট করে
অবশ্যই পরে কি পেজের থেকে যদি দেখো পেজে ইনবক্স করবা। আর হচ্ছে কি ইউটিউব থেকে দেখলে ইউটিউবে ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে, ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে, পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তুমি করে নেবা। তো এখন আসো পরবর্তী অংশ, সেম জিনিসটাই। এখন যদি চিত্রটা কি হয়ে যায়, উল্টা হয়ে যায়, তার মানে কি চিত্রটা কি হয়ে গেছে, উল্টে গেছে, এইদিকে চলে আসছে। তাহলে সেই ক্ষেত্রে কি জাস্ট ডিফারেন্ট কি উপকেন্দ্রের ক্ষেত্রে দেখো শীর্ষবিন্দু তো সেম জায়গায় আছে 0 0। এখন আসো নিয়ামক রেখাটা, নিয়ামক রেখা কোথায় গেছে, প্লাসের দিকে গেছে না, এই দেখো নিয়ামক রেখা প্লাসের দিকে গেছে। তাহলে নিয়ামক রেখা এবং অক্ষরেখার ছেদবিন্দু কত পাইছো, যেটি কল কত -0, এবং কি উপকেন্দ্র যেটা আছে, ধরো আমাদের এই যেটা হচ্ছে উপকেন্দ্র, এর উপকেন্দ্র স্থানাঙ্কটা কি হবে, এস ইকুয়াল কত -0, হবে, এখানে হচ্ছে -0 হবে। তাহলে এই দেখো উপকেন্দ্র স্থানাঙ্ক -0, অক্ষরেখা কোথায়, এক্স অক্ষে, অক্ষরেখার সমীকরণ কত, y = 0, যেহেতু অক্ষরেখার উপর, এবং নিয়ামক রেখা mz, mz দেখো অক্ষরেখা কার অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল। তাহলে দেখো এটা কোন অক্ষ বরাবর গেছে, x থেকে a বিন্দু পর্যন্ত দূরত্ব অতিক্রম করছে। তাহলে এই জন্য কি লিখছে, এই নিয়ামক রেখার সমীকরণ কত, x = a, বা আমরা কি লিখতে পারি x - a হবে এখানে, x - a ইকুয়াল কত 0। ওকে, এটা হচ্ছে নিয়ামক রেখা সমীকরণ। দেখো নিয়ামক রেখা ও অক্ষরেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক কত, নিয়ামক রেখা এবং হচ্ছে কি অক্ষরেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে গেল কত, a, 0, কত পাবা, a, 0। দেখো পরে আসে কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, সেক্ষেত্রে আসবে কত, কোথায় আছে দেখো, এই বরাবর আসছে, এটা কোন দিকে, বিপরীত দিকে আছে না, তাহলে কি আসবে x ইকুয়াল কত -a। তাহলে সেক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে কত, x ইকুয়াল টু -a। তাহলে আমরা এখানে যদি লিখি লম্বের সমীকরণ x + a ইকুয়াল টু 0। ওকে, তো এখন আসো এইটুকু গেল। তো পরবর্তী হচ্ছে কি উপকেন্দ্রতে লম্বের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক। দেখো লম্ব যে আছে এই লম্বের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক গুলা কেমন, দেখো এটা হচ্ছে -a, হচ্ছে কত 2a, আর এটা হচ্ছে কত -a, কত -2, উৎকেন্দ্রিকতার মান কত 1। আরেকটা জিনিস লিখে রাখতে পারো যে উপকেন্দ্র, কেন্দ্র ও নিয়ামক রেখার লম্ব মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত 2a। এটা লিখে রাখতে পারো যদি আমাদের কাজে লাগবে। তো আমরা চলো পরবর্তী অংশটুকু, যখন y ইকুয়াল টু কি ঋণাত্মক দিকে, জাস্ট কি চেঞ্জ হয়ে যাবে, এখন কি x এর জায়গায় ছিল এখন y এর জায়গায় চলে আসবে। দেখো শীর্ষবিন্দু কি আছে, সেমই আছে 0, শীর্ষবিন্দু কোথায় 0 0, একদম মূল বিন্দুতে। এবং উপকেন্দ্রের স্থানাঙ্কটা দেখো উপকেন্দ্রটা কোথায় আছে, যেহেতু y ইকুয়াল x² ইকুয়াল টু কত -4a y, এটা কোন অক্ষের উপর অবস্থিত, y অক্ষের উপর অবস্থিত, ধরুন আমরা y অক্ষের উপর অবস্থিত, y অক্ষরেখার উপর অবস্থিত, এটা হচ্ছে y অক্ষ বরাবর, এখানে হবে কি y অক্ষ বরাবর, আর এটা হচ্ছে কি x ইকুয়াল টু কত 0। তা এইরকম যদি হয় তাহলে আমি সেই ক্ষেত্রে নিয়ামক রেখার সমীকরণটা কত, mz, নিয়ামক রেখার সমীকরণ কোনটা, এইটা mz। দেখো নিয়ামক রেখার সমীকরণের ক্ষেত্রে কি করছে, দেখো y অক্ষের কি পজিটিভ দিকে গেছে না, তার মানে a দূরত্ব y অক্ষের পজিটিভ বিন্দু পর্যন্ত গেছে, তার জন্য কি লিখছি আমরা y ইকুয়াল টু a, বা হচ্ছে কি y মাইনাস এর a আসবে। তাহলে এখানে আমরা কি পাবো, y মাইনাস এর a ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের কি কার সমীকরণ, পরাবৃত্তের সমীকরণ। তারপর আসে নিয়ামক রেখার সমীকরণ। দেখো নিয়ামক রেখার সমীকরণ, সরি, এখানে আসবে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, সেক্ষেত্রে কত আসবে, কোন অক্ষ বরাবর গেছে, y অক্ষ বরাবর না, দেখো কতটুকু গেছে উপকেন্দ্র কোথায়, এইখানে, তাহলে উপকেন্দ্র পর্যন্ত এই পর্যন্ত আসছে, তাহলে কত y অক্ষ বরাবর আসছে, কতটুকু আসছে, a পরিমাণ, কোন দিকে, নিচের দিকে, তাহলে মাইনাসের a। তাহলে আমরা কি পাবো, জাস্ট কি y কত প্লাস এর a ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের কি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তারপর আসে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, সেটা তো আমরা জানি সব ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সেম 4a। তাহলে উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক কত, দেখো এই যে বিন্দুটা এবং আরেকটা বিন্দু আছে এইটা, এই বিন্দুটা দেখো কোন অক্ষ বরাবর গেছে, এইখান থেকে এইটুকুর দূরত্ব কত, এইটুকুর দূরত্ব হচ্ছে a, এবং এইখান থেকে এইটুকুর দূরত্ব হচ্ছে কত 2a, এখান থেকে এইটুকুর দূরত্ব 2a। তাহলে দেখো আমরা কি পড়ছি, এই পর্যন্ত যে দূরত্বটুকু আছে আমরা উপকেন্দ্রিক ক্ষেত্রে l, এই বিন্দুর দূরত্বটা কত, এটা হচ্ছে কি y এর মান না, আর এখানে x এর মান কত 2a, কোন দিকে আছে মাইনাসের 2a, একটা মাইনাসের 2a আচ্ছা, এটা ধরুন আমাদের প্লাসের 2a, l হচ্ছে এই l এর মানটা, এই l এর মানটা হচ্ছে কত 2a
কোন দিকে আছে, ওয়াই অক্ষের নিচের দিকে না, মাইনাসের এ। সেম ভাবে এদিকে কি ওয়াই অক্ষের নিচের দিকে আছে, তার মানে মাইনাসের 2a মাইনাসের এ। এটা হচ্ছে আমাদের উপকেন্দ্র যে লম্বটা আছে, এই লম্বের কি প্রান্তবিন্দুর স্থানাঙ্ক। পরে কি আসে, উৎকেন্দ্রিকতা ই এর মান কত, 1। যদি আমি এখন এইরকম দিতাম যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, তাহলে সমীকরণটা কি হয়ে যেত, জাস্ট এই জায়গায় উৎকেন্দ্রিকতার উপকেন্দ্র স্থানাঙ্কের ক্ষেত্রে 0, a হইতো, আর বাকিটুকু যা আছে মোটামুটি সবচেয়ে ঠিক। এবং কি নিয়ামক রেখার সমীকরণের ক্ষেত্রে y ইকুয়াল টু মাইনাসের এ আসতো, মাইনাসের এ। তখন আমরা কি লিখতে পারতাম, জাস্ট y প্লাসের এ ইকুয়াল কত, 0। কখন, যখন কি হবে যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay হবে। তো এইটুকু আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এন্ড আমরা আরেকটা সমীকরণ আমরা লেখার কথা ছিল, আমরা সেটা লিখি নাই। অর্থাৎ আমরা যে সমীকরণটা, যে চিত্রটা আসবে যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এটার ক্ষেত্রে গ্রাফটা চিত্রটা এরকম হবে, এ অক্ষ বরাবর। এটা এক্স অক্ষের উপর অবস্থিত, এখানে উৎকেন্দ্রিকতা উপকেন্দ্র, এবং এইখানে একটা নিয়ামক রেখা, এইটুকুর দূরত্ব কত, এ। এবং উপকেন্দ্র যেটা আছে সেটা আমরা এইখানে ধরে নিতে পারি যে এই উপকেন্দ্রটা এখানে। এটা হচ্ছে চলমান বিন্দু এক্স কমা ওয়াই। এসপি, এই এস এর মানটা কত দেখো, ওয়াই অক্ষের উপরে অবস্থিত, এক্স এর মান 0 এবং কি ওয়াই এর মান কত, এ। এইখান থেকে এইটুকু নিয়ামক রেখার দূরত্ব এভাবে ক্যালকুলেশন করবো। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছো। এন্ড এটা হচ্ছে আমাদের বেসিক ধারণা।